Hey students, this is Mohammad Mashir Rahman, Assistant Professor of English, Police Lines, School and College Rampur. How are things going? Surely not bad. Stay home, stay well. Today I have come to the online class in order to make a benefit for the students of Police Lines, School and College Rampur, especially students of the ACC class. There has been a great fallout on the pandemic situation all over the world. We're also not exception to that. However, on this situation, I am trying my best to deliver some lectures to my students so that they can be benefited staying at home. Since our students are very much used to listening to Bangla lectures, I would like to deliver my speech in Bangla. আশা করি সবাই ভালো আছো। আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশন হওয়া সত্ত্বেও আমরা যতটা পাচ্ছি তোমাদের হেল্প করার চেষ্টা করছি। তোমরা বাসায় বসে বসে অনলাইনে লেকচারগুলো দেখবে, লেকচারগুলো শুনবে এবং সেগুলো চর্চা করার চেষ্টা করবে। আশা করি তোমাদের উপকার হবে। In the very first time, I would like to deliver my lecture on English second paper. And the topic that I have already picked up is modifier. This is my lecture 1 on modifiers. What is modifier? Modifier হচ্ছে একটি নাউন বা নামবোধক শব্দ, নামবাচক শব্দ, যার অর্থ হচ্ছে বিশেষক বা পরিবর্তন। এর ভার্ব ফর্ম হচ্ছে মডিফাই, কিছুটা পরিবর্তন করা। এর পার্টিসিপেল ফর্ম হচ্ছে মডিফাইং, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে মডিফাইড। আবার মডিফাই এর নাউন ফর্ম হচ্ছে মডিফিকেশন, যার অর্থ ও পরিবর্তন। আসলে এখানে পুরোপুরি পরিবর্তন না, কিছুটা পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যে মডিফাইয়ের কিছু এখানে আমরা বিষয় তুলে ধরেছি। At the same time, I have already put down a sentence here. আমি একটা বাক্য বলছি, তোমরা শোনো। A cunning fox jumped over a lazy dog very quickly. A cunning fox, এটা হচ্ছে সাবজেক্ট, jumped এটা হচ্ছে ভার্ব, over a lazy dog very quickly। এর পুরো বাক্যটা, এই বাক্যের মধ্যে ফক্স এবং ডগ দুটো নাউন পেয়েছি। ফক্স শব্দের অর্থ হচ্ছে খেকশিয়াল আর ডগ হচ্ছে কুকুর। একটি ধূর্ত খেকশিয়াল, কানিং হচ্ছে ধূর্ত, ধূর্ত খেকশিয়াল একটা অলস কুকুরের উপর দিয়ে খুব দ্রুত লম্প দিল। এখানে বিষয় হচ্ছে যে ফক্স, খেকশিয়াল, এই খেকশিয়ালটা কেমন খেকশিয়াল? ধূর্ত খেকশিয়াল। তাহলে ফক্স নামক এই শব্দটা, এটা ঠিক আছে, অলরাইট। তো এই ফক্সকে কিছুটা মডিফাই করা হয়েছে কানিং নামক শব্দ দিয়ে, অর্থাৎ খেকশিয়াল, কেমন খেকশিয়াল? ধূর্ত খেকশিয়াল। আবার ডগ, কুকুর, এই কুকুরটা ঠিক আছে, কিন্তু এর সামনে একটা শব্দ বসিয়ে এটাকে মডিফাই করা হয়েছে, অর্থাৎ এর অর্থের কিছুটা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে লেজি নামক শব্দ দিয়ে। কুকুরটা কেমন কুকুর? অলস কুকুর। তাহলে একটা ধূর্ত খেকশিয়াল একটা অলস কুকুরের উপর দিয়ে লম্প দিল খুব তাড়াতাড়ি। তাহলে ফক্সের মডিফায়ার কে হলো? নাউন। আবার ডগের মডিফায়ার কে হলো? লেজি। জাম্পড ওভার এ লেজি ডগ ভেরি কুইকলি। কুইকলি একটা শব্দ আছে এখানে। কুইকলি শব্দের অর্থ তাড়াতাড়ি।
তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাকে তাড়াতাড়ি মিন করছে? ফক্সকে, লেজিকে, নাকি লম্পকে? এখানে মূলত তাড়াতাড়ি বা দ্রুত সে লম্প দিয়েছে, তার মানে লম্পর সঙ্গে সম্পৃক্ত। তাহলে ভার্বকে কিছুটা মডিফাই করেছে কে? এই কুইকলি নামক শব্দটি। কাজেই ভার্ব এর মডিফায়ার কে হয়ে গেল এখানে? কুইকলি। আবার কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। কেমন তাড়াতাড়ি? কত তাড়াতাড়ি? ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি। তার মানে কুইকলিকে আবার মডিফাই করেছে এই ভেরি নামক শব্দটি। সো এখানে আমরা দেখতে পেলাম ফক্স এর মডিফায়ার কানিং, ডগ এর মডিফায়ার লেজি, আবার জাম্প এর মডিফায়ার কুইকলি, আবার কুইকলির মডিফায়ার ভেরি। তাহলে বোঝা যাচ্ছে মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে আসলে পরিবর্তন, অর্থের কিছুটা পরিবর্তন ঘটায়। তাহলে বাক্যে যে সমস্ত শব্দের অর্থকে পরিবর্তন ঘটাবে, এরা কাকে কাকে পরিবর্তন ঘটাবে? বা আমরা তো জানি একটা বাক্যে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ থাকে। তারা কোন কোন ধরনের? সব ধরনের পার্টস অফ স্পিচ না, সব ধরনের পার্টস অফ স্পিচকে নয়, তবে কিছু কিছু পার্টস অফ স্পিচকে এটা মডিফাই করবে। সেই পার্টস অফ স্পিচগুলো হচ্ছে মূলত চারটা। সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই চারটা পার্ট অফ স্পিচকে মূলত মডিফায়ার দিয়ে মডিফাই করা হয় বা এগুলোর অর্থের কিছুটা পরিবর্তন করা হয়। আচ্ছা, এই যে পরিবর্তন দেখা যাচ্ছে, এই যে পরিবর্তনের উপর ভিত্তি করে আমি এই মডিফায়ারের একটা ডেফিনিশন নিয়ে আসার চেষ্টা করেছি। সেটা মূলত দুটো ডিকশনারি থেকে, একটা হচ্ছে মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি আর একটা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি থেকে। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে কি বলছে? মডিফায়ার ইজ এ ওয়ার্ড or phrase that makes specific the meaning of another word or phrase. মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছের অর্থের পরিবর্তন, একটা বিশেষ পরিবর্তন ঘটায়। আবার অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে কি বলা হয়েছে? মডিফায়ার ইজ এ ওয়ার্ড such as an adjective or adverb. তাহলে বোঝা যাচ্ছে মডিফায়ার হচ্ছে এমনই একটি শব্দ, such as যেমন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব। তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলোই সাধারণত মডিফায়ার হয়ে থাকে, এটা অক্সফোর্ড ডিকশনারি বলে দিয়েছে। দ্যাট ডেসক্রাইবস অ্যানাদার ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছকে বর্ণনা করে। অর রেস্ট্রিক্টস ইটস অর দেয়ার মিনিং ইন সাম ওয়ে, কিংবা যে কোনোভাবে হোক এর অর্থের কিছুটা সীমাবদ্ধতা নিয়ে আসে। যাই হোক, মডিফায়ার হচ্ছে মূলত পরিবর্তক বা বিশেষক। মডিফায়ারকে আমরা দেখব এখন। মডিফায়ার কয় ধরনের? We have already found out that there are two kinds of modifiers. One, pre-modifier, another post-modifier. আমরা এখন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের প্রি-মডিফায়ার ও পোস্ট-মডিফায়ারগুলো আলাদা আলাদা করে চেনার চেষ্টা করব বা আলোচনা করব। দেখা যাক। Pre-modifiers of noun. That means প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব। আমরা প্রথমে দেখব নাউন, তারপরে দেখব অ্যাডজেক্টিভ, তারপর দেখব ভার্ব, তারপর দেখব অ্যাডভার্ব। এগুলোর পূর্বে পড়বে কিছু কিছু শব্দ, আবার পরে পড়বে কিছু কিছু শব্দ। এই বসে বসে এগুলো ওই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করবে বা এদের অর্থের পরিবর্তন ঘটাবে। এখন ইনিশিয়ালি আমরা দেখব যে নাউনের পূর্বে কারা কারা বসে এবং নাউনকে মডিফাই করবে। First of all, the grammatical term that we find is determiners. Determiner হচ্ছে নির্দিষ্ট করা, যারা নির্দেশক, যারা নির্দিষ্ট করে কোনো কিছু বুঝায় দেয়, দেখায় দেয়, সেগুলো হচ্ছে ডিটারমিনার।
একটা নাউনকে নির্দিষ্ট করবে কারা কারা, সেগুলো এখন দেখা যাক। প্রথমে আসবে আর্টিকেল, এ, এন, দি। এই তিনটি আর্টিকেল হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার অনেকগুলো ডিটারমিনারের মধ্যে আর্টিকেলগুলো একটি। আমি প্রতিটার একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, I need a pen. A is an article. তোমরা আর্টিকেল ব্যবহার জানো নিশ্চয়ই। সো নাম্বার 2, this is an umbrella. এটি একটি ছাতা। নাম্বার 3, the boy is a good student. দি হচ্ছে আর্টিকেল। তাহলে এ এন্ড দি এর ব্যবহার আমরা যদি জেনে থাকি তাহলে এগুলো অনায়াসে এই ডিটারমিনার বা আর্টিকেলগুলো ব্যবহার করতে পারবো। ডিটারমিনার নাউনের প্রিমোটিভ হিসাবে আমরা ডিটারমিনার আলোচনা করছি। ডিটারমিনারগুলো অনেকগুলো, তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলগুলো মনে রাখতে হবে ডিটারমিনারের অন্তর্ভুক্ত, আর ডিটারমিনার আবার নাউনের প্রিমোটিফায়ারের অন্তর্ভুক্ত। ডিটারমিনারের আরেকটা অংশ হচ্ছে পসেসিভস। পজেস মানে কোনো কিছু আওতাধীন থাকা, সত্ত্বাধিকার অর্থে প্রকাশ করা হয়। যেমন মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটস। প্রমি হচ্ছে একটি মেয়ের নাম, প্রমিজ এরকম অনেকগুলো মানুষের নাম হতে পারে, প্রমিজ, সালামস, রফিক্স, এটসেট্রা। আচ্ছা, এখানে যেমন মাই আছে, মাই দ্বারা আসলে পজেস করাকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কিছু সত্ত্বাধিকার অর্থে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। যেমন দিস ইজ মাই পেন, এটা আমার কলম। কলমটা কার? আমার। মনে হচ্ছে এটা আমার সত্ত্বাধিকারী। ইট ইজ হিজ পেন, এটা তার কলম। ঠিক তেমনি ভাবে এখানে আরো কিছু উদাহরণ। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, আমার বন্ধু। দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। দেয়ার হাউস, তাদের বাড়ি। বাড়িটা কার? তাদের। She talked to Promi's father yesterday. মেয়েটি প্রমির বাবার সঙ্গে গতকাল কথা বলেছিল। প্রমিজ এটা হচ্ছে একটা পসেসিভ। সাধারণত নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এ যুক্ত করে এই পসেসিভগুলো করা হয়। আর প্রোনাউনগুলো পসেসিভ তো দেখলাম, মাই, ইয়োর, হিজ, হার, এটসেট্রা। তো নাউনের প্রিমোটিফায়ার হিসেবে দেখলাম আর্টিকেল, তারপর পসেসিভ। এবারে আসবো আরেকটা, সেটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভস। ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ মাত্র 4টা: দিস, দ্যাট, দিস, দোজ। এক্সাম্পল, আই ওয়ান্ট দিস পেন, আমি এই কলমটি চাই। দ্যাট ইনফরমেশন ওয়াজ রং, ওই তথ্যটি ছিল ভুল। মিতা বট দিস বুকস ফ্রম নীলক্ষেত, মিতা নীলক্ষেত থেকে এই বইগুলো কিনেছিল। দোজ পেন্স আর রেড ইন কালার, এটসেট্রা। ডেমনস্ট্রেটরের পরে নিউমেরালস আর একটি ডিটারমিনার। সাধারণত সংখ্যাবাচক যে শব্দগুলো, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি। আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইত্যাদি এই ধরনের বিষয়গুলো হচ্ছে নিউমেরালের অন্তর্ভুক্ত। এখানে কিছু এক্সাম্পল: দেয়ার আর 2 beggars স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। দরজায় দাঁড়িয়ে আছে 2জন ভিক্ষুক। আই মিসড দ্য ফার্স্ট বাস, প্রথম বাসটি আমি মিস করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ ডিটারমিনার নাম হচ্ছে কোয়ান্টিফায়ার, যেগুলো সাধারণত পরিমাপ জ্ঞাপক অনেকটা। কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ারগুলো কি কি হতে পারে এগুলো দেয়া আছে: মেনি, মাচ, এনি, নো, এভরি, ইজ, either, neither, some, all, both, little, few, several। এগুলো সম্পর্কে সবাই কম বেশি জানো। এই শব্দগুলো তোমরা ক্লাস 1 থেকেই বলা চলে পড়ে আসছো। এগুলো সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে। এখানে প্রতিটারই 2-4টা করে এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলগুলো দেখলে তোমাদের অনেকটা আইডিয়া হবে। এই জন্য আমি এক্সাম্পল বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, লেটস সি দ্য এক্সাম্পলস। নাম্বার 1, the student has made many mistakes. মেনি শব্দটা ব্যবহৃত হয় সাধারণত
কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে। মেনি মিস্টেক্স। হাউ মেনি পিপল কেম টু দ্য মিটিং? কতগুলো লোক মিটিং এ এসেছিল? মেনির সঙ্গে মেনি মানেও অনেক, মাছ মানেও অনেক, তবে মেনিটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে আর মাছটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার। এই বিষয় সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। ডিসকাশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে মাছ শব্দ ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, হাউ মাচ ওয়াটার ক্যান ইউ ড্রিঙ্ক? তুমি কতটুকু পানি পান করতে বাবা, কতগুলো পানি পান করতে পারো? এখানে কত পরিমাণ পানি পান করতে পারো এখানে কিন্তু মেনি দিলে চলবে না, কারণ মাছ ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে আর মেনি ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের পূর্বে। নাম্বার 5, ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ? তোমার সাথে কি কোনো টাকা আছে? এনি শব্দটা যে কোনো নাউনের পরিবর্তে পূর্বে ব্যবহৃত হয়, কাউন্টেবল হোক, সে কাউন্টেবল সিঙ্গুলার হোক আর কাউন্টেবল প্লুরাল হোক। যেমন এখানে এনি মানি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসেছে সিঙ্গুলার। আর দেয়ার এনি পেন্স অন দ্য টেবল? পেন্স কিন্তু প্লুরাল, অথচ এনি শব্দ ব্যবহার করা হয়েছে। সো এখানে এনি কাউন্টেবল নাউন প্লুরাল এর পূর্বে ব্যবহৃত হয়েছে। এনি পেন উইল ডু, যে কোনো কলম হলেই চলবে। এনি পেন উইল ডু, এখানে পেনটা হচ্ছে সিঙ্গুলার। সো আমরা দেখতে পাচ্ছি এনি শব্দটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে বসে। নাম্বার 8, আওয়ার টিচার আস্কড ইফ উই হ্যাড এনি কোশ্চেন্স। এনি পরে দেখো কোশ্চেন্স বহুবচন ব্যবহার করা হয়েছে। নাম্বার 9, আই ফাউন্ড নো স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এনি এবং নো অনেকটা একই ধরনের, সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের পূর্বে বসে, কিংবা আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। আই ফাউন্ড নো স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে স্টুডেন্ট সিঙ্গুলার, কাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে নো বসেছে। দেয়ার ওয়ার নো স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসের পূর্বে কোনো ছাত্র ছিল না। এখানে স্টুডেন্টস বহুবচন প্লুরাল নাউন, এর পূর্বে নো বসেছে। নো ব্রেড ইজ লেফট, এখানে ব্রেডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, রুটি, এখানে আনকাউন্টেবল নাউন পূর্বে নো বসেছে। নাম্বার 12, আওয়ার প্রিন্সিপাল কল্ড এভরি টিচার বাই নেম। এখানে এভরি একটা শব্দ এসেছে। এভরি এবং ইজ মনে রাখতে হবে সর্বদাই কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। এভরি প্রিন্সিপাল আওয়ার প্রিন্সিপাল কল্ড এভরি টিচার বাই নেম, নাম ধরে প্রত্যেকটা টিচারকে ডাকলেন আমাদের প্রিন্সিপাল মহোদয়। এখানে টিচার কাউন্টেবল সিঙ্গুলার নাউন, এই জন্য পূর্বে এভরি বসেছে। দি পুলিশ ওয়ার ওয়াচিং হিজ, ওয়াচিং ভুল হয়েছে, হিম হবে ওটা, ওয়াচিং হিম এভরি মোমেন্ট। দি পুলিশ ওয়ার ওয়াচিং হিম এভরি মুভমেন্ট, প্রতিটি পদক্ষেপে পুলিশ তাকে নজরদারি করছিলেন। এখানে পুলিশ প্লুরাল, পুলিশকে আবার সিঙ্গুলার হিসেবেও ব্যবহার করা যায়। এখানে মুভমেন্ট সিঙ্গুলার, তার পূর্বে এভরি বসেছে। আরেকটি শব্দ কোয়ান্টিফায়ার, সেটা হচ্ছে ইজ। ইজ মানেও প্রত্যেক, এভরি মানেও প্রত্যেক, ইজ মানেও প্রত্যেক। ইজ স্টুডেন্ট হ্যাজ বিন ইনফর্মড অ্যাবাউট দেয়ার অনলাইন ক্লাস, প্রত্যেকটা ছাত্রকে তাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানানো হয়েছে। ইজ এবং এভরি প্রতিটাই কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। তারপরে দুটো কোয়ান্টিফায়ার আসবে, একটা হচ্ছে আইদার, একটা হচ্ছে নেইদার। আইদার এবং নেইদার দুটোর মধ্যে যে কোনো একটি হ্যাঁ বোধ করতে, একটি না বোধ করতে। আইদারটা হ্যাঁ বোধ করতে মানে দুইটার যে কোনো একটির পূর্বে, আইদার দ্বারা বোঝা যাবে যে কোনো দুটো জিনিস আছে, কিন্তু কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে পড়বে। দি ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড, একটা রোডের দুইটা সাইড থাকে, এখানে বোঝা যাচ্ছে, তার মধ্যে যে কোনো একটা সাইডকে বোঝানো হয়েছে। আইদার মানে হয় এটা অথবা ওটা, এরকম অর্থে। The trees on either side of the road are looking beautiful. রোডের দুই পাশে যে গাছগুলো আছে এগুলো দেখতে বেশ সুন্দর। Keep the chair at the
আইদার এন্ড অফ দি করিডোর, করিডোরের অর্থাৎ বারান্দার যে কোনো এক প্রান্তে চেয়ারটি রাখো। তাহলে বারান্দা বোঝাচ্ছে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তের যে কোনো একটা জায়গায় রাখলেই হবে। নাম্বার 17, নেইদার শব্দ একটা আছে। নেইদার স্টুডেন্ট ওয়াজ গসিপিং দেয়ার। নেইদার স্টুডেন্ট ওয়াজ গসিপিং দেয়ার মানে দুজনে আছে, দুজনের মধ্যে কেউই গসিপ করছে না। নেইদার অ্যান্সার ইজ কারেক্ট, দুটো অ্যান্সার আছে, তার মধ্যে একটাও কারেক্ট না। এখানে অল একটা শব্দ আছে। অল অবশ্যই নাউনের পূর্বে বসছে ডিটারমিনার হিসেবে, এবং এটা কাউন্টেবল সিঙ্গুলার, কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে বসানো হয়েছে। দেখো, অল স্টুডেন্টস অফ আওয়ার কলেজ মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। আমাদের কলেজের সকল ছাত্রই খুব ভালো রেজাল্ট করেছে। অল মাই প্ল্যান্স হ্যাভ নিপড ইন দ্য বার্ড। নিপড ইন দ্য বার্ড, সরি ওখানে মিস্টেক হয়েছে। নিপড ইন দ্য বার্ড মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া। অল মাই প্ল্যান্স হ্যাভ নিপড ইন দ্য বার্ড, আমার সকল পরিকল্পনা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। 21, I know all 5 rascals. অলের পরে বিভিন্ন ধরনের নিউমেরালস বসতে পারে, যেমন 5 শব্দ এখানে ব্যবহার করা আছে। I know all 5 rascals, ওই 5টা বদমাশের সবাইকে আমি চিনি। 22, both. both মানে উভয়ই। both girls are in green শাড়ি, দুটা মেয়েই গ্রিন শাড়ি পরিহিতা। 23, the astrologer read both his palms. জ্যোতিষী তার দুটা হাতের তালুই বা হাতেই দেখলেন। 24, he gave me some information. some একটা শব্দ, some মানে কিছু। সামের পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় বসতে পারে। সামের পরে কাউন্টেবল সিঙ্গুলার বসতে পারে, আনকাউন্টেবল নাউন বসতে পারে, সামের পরে আবার প্লুরাল নাউনে বসতে পারে। হি গেভ মি সাম ইনফরমেশন, আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম বসেছে। উই হ্যাভ লিভড হিয়ার ফর সাম ইয়ার্স, সামের পরে এখানে কাউন্টেবল প্লুরাল নাউন বসেছে। আই ফাউন্ড সাম বয়েজ, আমি কিছু ছেলেকে দেখলাম। 27, সাম সাগর কেম টু সি ইউ ড্যাড। কোনো এক সাগর বাবা তোমাকে দেখতে এসেছিল, কথা বলতে এসেছিল, তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। কোনো এক সাগর অর্থাৎ অপরিচিত কোনো ব্যক্তির পূর্বে, যার নাম আমার জানা নাই, তার পূর্বে সাম ব্যবহার করা যায়। যেমন এখানে সাম সাগর কেম টু সি ইউ ড্যাড, সাগর নামে কোনো এক ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল বাবা। 28, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য জাগ। লিটিল এবং ফিউ এই দুটার ব্যবহার আছে এখানে। লিটিল মানে সামান্য, ফিউ মানেও সামান্য বা কতিপয়, তবে দুটা পার্থক্য হচ্ছে লিটিল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে আর ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে। লিটিলের সঙ্গে এ লিটিল একটা শব্দ আছে। লিটিল শব্দের অর্থ অলমোস্ট নান, মানে প্রায় নাই, একবারে নাই এর কাছাকাছি অবস্থান করছে, এমন অবস্থা লিটিল শব্দ ইউজ করবে। যেমন দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য জগ, জগের মধ্যে পানি নাই বললেই চলে, অর্থাৎ অনেকটা নেগেটিভ। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জগ, লিটিলের চেয়ে সামান্য বেশি পরিমাণ, এর উপরতে এ শব্দটা ব্যবহার করা হবে। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জগ মানে হচ্ছে জগে সামান্য পানি আছে। ঠিক তেমনিভাবে ফিউ শব্দটাও হবে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নাই বললেই চলে, মানে এত কম যে না বলাই ভালো। 31, হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তার কিছু সংখ্যক বন্ধু আছে, ফিউ এর চেয়ে কিছু বেশি। 32, সেভারাল মেন ওয়ার হসপিটালাইজড। সেভারাল মানে কতিপয়, বেশ কিছু, খুব বেশি নয় তবে দুইয়ের অধিক। সেভারাল মেন ওয়ার হসপিটালাইজড, কিছু সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে আমরা অলরেডি দেখতে পেলাম নাউনের প্রিমডিফায়ার হিসেবে ডিটারমাইনারের ব্যবহার। ডিটারমাইনারগুলো আমরা কি কি পেলাম? ডিটারমাইনারগুলো অলরেডি পেয়ে গেছি। আর্টিকেল, তারপরে হচ্ছে পসেসিভস, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভস,
নিউমেরালস, এগুলো সবগুলো হচ্ছে, হ্যাঁ আবার তোমার রিভিউ করলে দেখতে পাবে, সবগুলো হচ্ছে ডিটারমিনার্স, অর্থাৎ নাউনের পূর্বে বসে যে ডিটারমিনার্সগুলো সেগুলো নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম। আমরা নাউনের পূর্বে বসে আর কি, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ পিওর অ্যাডজেক্টিভ সহ আরও বেশ কিছু আছে, আমরা পরের লেকচারে সেটা শিখব। আমি ততক্ষণ পর্যন্ত এখানেই অফ যাচ্ছি। সো স্টে হোম, স্টে ওয়েল, পরবর্তী লেকচারগুলো দেখার অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ।